নৈসর্গিক নগরী জ্বলবে
সাধু সাধু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য উচ্ছ্বাস বড়ুয়া ইনু এবং সম্পূর্ণ বড়ুয়া, রোজা বড়ুয়া, আন্নিকা বড়ুয়া ও অরিন্দ বড়ুয়াকে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনায় জয়মঙ্গল কামনা করছি। মাননীয় ভিক্ষু সংঘ সম্মানিত সুধী এই পর্যায়ে স্বাগত ভাষণ প্রদান করবেন। স্বাগত ভাষণ প্রদান করার জন্য আমি মৈত্রীময় আহ্বান করছি আমাদের জঙ্গি গণরত্ন বিহার সেবা পরিষদের সম্মানিত দলীয় সম্পাদক, বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক এস বকুল বড়ুয়া মহোদয়কে আহ্বান করছি সংক্ষিপ্ত আকারে স্বাগত ভাষণ প্রদান করার জন্য। যারা স্বাগত ভাষণ তথা স্মৃতিচারণ এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন আপনারা আপনাদের বক্তব্য 3 থেকে 5 মিনিটের মধ্যে শেষ করবেন। দান দেওয়া, ধর্মাচরণ করা, জ্ঞাতিগণের উপকার সাধন করা এবং সম্যকভাবে জীবন যাপন করাই ইহা উত্তম মঙ্গল। প্রাকৃতিক সৌন্দর্য লীলানিকেতন চট্টগ্রাম জেলার ৫ম বৃহত্তম উপজেলা বাঁশখালী পৌরসভা সদর বৌদ্ধ তীর্থভূমি জলদি ধর্মরত্ন বিহার প্রাচীনতম বিহারের আজকে যারা সমসাময়িক থেকে গুরুত্বপূর্ণ যে সকল সংঘ মনীষাগণ কালগত হয়েছে, জলদি গ্রামকে যারা সমৃদ্ধ করেছিলেন, সংস্কার ফুলরত্ন মহোৎসব থেকে শুরু করে বর্তমান প্রজন্মে যারা এই গ্রামকে সমৃদ্ধশালী করেছেন, শিক্ষায় দীক্ষায় উচ্ছ্বসিত করেছেন, তাদের পুণ্যস্মৃতি স্মরণে এবং বর্তমানে যারা জীবিত আছেন অত্র বিহারে অবস্থানরত পূজনীয় ভিক্ষু সংঘ সহ ব্রাহ্মণ সংঘ সহ এবং এই দেশ তথা বিভিন্ন দেশে অবস্থান করতেছেন এই দেশের শিক্ষিত সন্তানগণ তাদের এই গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আজকের বর্ষসাথী অষ্টপুষ্প সহ মহা সংগঠন অনুষ্ঠানে পরম পূজনীয় ভিক্ষু সংঘের শ্রীপাদচরণ আমি বন্দনা নিবেদন করছি। এই গ্রাম তথা বিভিন্ন গ্রাম থেকে আগত সুদূষক জনমন্ডলী আপনাদের সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখানেও পূর্ণময় দিনে উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘের সামনে আমার মতো ব্যক্তি কিছু কথা বলার অবকাশ রাখে না। প্রতি বছরের ধারাবাহিকতায় আমরা 3 মাস বর্ষব্রতের মধ্য দিয়ে এই দিনে প্রত্যেক বছরই এরকম একটা বর্ষসাথী সংবিধান করে থাকি। গ্রামবাসীর সহযোগিতায়, আর্থিক, কায়িক, মানসিকতায় প্রত্যেকের সহযোগিতায় আমরা এই ধরনের পুণ্যানুষ্ঠান করে থাকি। বিশেষ করে গ্রামবাসী হল সার্বিক তত্ত্বাবধানে এই দেশের শিক্ষিত সন্তান সেবা পরিষদ যোগীরাম রত্ন বিহারী সভা পরিষদ অক্লান্ত পরিশ্রম করে আজকে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে যাচ্ছে। শুধু সজ্জনমন্ডলের কথা বাড়াবো না। শাস্ত্র উল্লেখ আছে প্রত্যেক পর্বতে মালিক পাওয়া যায় না, প্রত্যেক বস্তুর মস্তকে মুক্ত পাওয়া যায় না, প্রত্যেক দেশে জ্ঞানীগুলির আবির্ভাব হয় না। আজকে রবীন্দ্রনাথের একটি কথা মনে পড়ে যায় যে দেশে যেখানে মানুষ ধর্মের সাধনা করে সেখানে মানুষ ধার্মিক হয়ে ওঠে। আমরা কালে কালে প্রতি বছরের ধারাবাহিকতায় এই দেশের এই গ্রামে জন্মজাত পূজনীয় ভিক্ষু সংঘকে পুজো দিয়ে আসছে, ভজনা করে আসছে এবং অর্ঘ দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এই গ্রামে অনেক জ্ঞানী গুণী ভিক্ষুর আবির্ভাব হয়েছে, পণ্ডিতের আবির্ভাব হয়েছে, শিল্পী, সাংবাদিক, শিক্ষক, ব্যাংকার প্রতিটি মানুষের আবির্ভাব হয়েছে। আমি আবারও কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানে আপনারা যেভাবে পূজনীয় ভিক্ষু সংঘ আমাদের মধ্যে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর করেছেন, আমি পূজনীয় ভিক্ষু সংঘের শ্রীপাদচরণ আবারও কৃতজ্ঞতা সহ বন্দনা জ্ঞাপন করছি। আপনারা যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের সার্বিক সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা স্বাগত ভাষণ এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।
সাধু সাধু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষক রাজদীপন বড়ুয়া মহোদয়কে। সম্মানিত সুধী, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি মৈত্রীময় আহ্বান করছি চট্টগ্রামের একজন আলোকিত সন্তান বিশিষ্ট ভদ্র সংগঠক ব্যাংকার বাবু করু বড়ুয়া মহোদয়, ওনাকে আহ্বান করছি। আচ্ছা, দুঃখিত। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন চট্টগ্রামের একজন আলোকিত ব্যক্তিত্ব, আমাদের জলদি জন্মরত্ন বিহারের একজন একনিষ্ঠ সেবক সাংবাদিক শুক্লাল বড়ুয়াকে আহ্বান করছি সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। নমস্কার ভগবত মা সম্পদ, আমি সেই ভগবানের সম্পর্কে বন্দনা করছি। বন্দনা করছি আজ বর্ষা সাহিত্য সংবিধানের এই দেবসভার মহান পুরুষ, যিনি আজকে সভাপতিত্ব করছেন দক্ষিণ চট্টগ্রামের সংঘরাজ, আমাদের বাংলাদেশ সংঘরাজ বিক্ষু মহাসভার উপসংঘরাজ, আমার চাঁদ গোষ্ঠীর আলোক পত্রিকা, আমাদের গ্রামের অহংকার, আমার কাকা বান থেকে আমি অনেকদিন পর সামনে পেয়েছি, কিন্তু দুটি কথা একটু বাড়িয়ে বললাম। বন্দনা জানাচ্ছি উপস্থিত বিক্ষু সম্পর্কে। আমি সংক্ষিপ্ত ভাবে দুই একটা কথা বলে আমি শেষ করব। 5 বছরের একটা ছেলে বাড়ি থেকে কান্না করতে করতে ঘরের বাইরে চলে যাচ্ছে। তো বাবা দৌড়া যাচ্ছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? আমাকে মা বকা দিয়েছে। কেন বকা দিয়েছে? কেন না, আমি ভাত খাবো না, আমি স্কুলে যাবো না, আমি পড়ালেখা করবো না, আমাকে মা বকা দিয়েছে। তো বাবা একদম করে করে তুলে নিল, তুলে দিয়ে বললেন, বাবা 6,600 সেকেন্ডে একটা দিন হয়, এই দিনে 6,400 সেকেন্ডে যদি 10 সেকেন্ডে একটা বকার জন্য তুমি সারা দিনের আনন্দ উল্লাস, সেই মায়ের আদর, বাবার সোহাগ সবকিছু বিলীন করে দাও, তাহলে তো জীবনটা হয়ে যেত। তুমি 10 সেকেন্ড করে দাও, আর 6,390 সেকেন্ড তুমি আনন্দ উৎফুল্লিত হও, উপভোগ করো নিজেকে, তারপর তুমি জীবনকে গড়ে তুলতে পারবে। এটা বলতে বলতে তাহলে আমাকে মেলায় নিয়ে যাও, ওই যে মেয়ের মাঠে গুছাতে মেলা হচ্ছে, ওইখানে নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, চলো। বাবা আর ছেলে মেলায় চলে গেল। মেলায় যাচ্ছে যাচ্ছে মেয়ের মারের গাড়িতে পৌঁছেছে, অনেক মানুষ, মানুষ আর মানুষ। বাবা ছেলের হাত ধরে যাচ্ছে আর বলতেছে, বাবা দেখো ওইখানে জিলেবি রানী বাঁচতেছে, দেখো দেখো বাবা ওইখানে পেঁয়াজি বাঁচতেছে, বাবা দেখো ওইদিকে নাগর গোড়া উঠছে। কিন্তু ছেলে কিছুক্ষণ পর পর চিল্লে চিল্লে কান্না করে করে উঠতেছে, চিল্লে চিল্লে কান্না করে করে উঠতেছে। কি হয়েছে আমি একটু কিছু বলছি, ছেলে কান্না করতেছে কেন? হঠাৎ বাবার মাথায় আসলো, কোনো নতুন কোথায় কিছু মনে হয় এখানে কোনো কাটা কোনো ব্যথা পাচ্ছে মনে হয়। তখন বাবা বসে ছেলের জুতোটা দেখতেছে, না ছেলের জুতোটায় কিছু নেই। তখন মুখ দিয়ে কেন কান্না করতেছে? তখন বাবা হঠাৎ তার বস্তু ওখানে সমান সমান হয়ে গেছে, দেখছে ছেলেটা আসলে কিছু দেখতে পাচ্ছে না, দেখতেছে মানুষের শরীর আর মানুষের মাথা। আচ্ছা, তাহলে আমার ছেলে, আমি এত কিছু করার পরে কিছু দেখতে পাচ্ছে না, দেখতেছে মানুষের শরীর। ওই বাবা ছেলেটাকে কাঁধে তুলে দিয়েছে, তুলে দেওয়ার পরে ছেলে এখন শান্তি। এখন সে বেলুন উড়ানো দেখছে, নাগর দোলা দেখছে, তার জিলাপি ভাজা দেখছে, এবং পেঁয়াজ রান্না করা দেখছে, এখন খুশি, এখন খুব আনন্দ। তখন বাবার মাথায় আসলো, আসলে ছেলেদের কিছু শেখাতে হলে তার সমতুল্য হয়ে যেতে হবে, তাকে কানে ধরে নিতে হবে, তাকে উপযুক্ত উপকরণ দিতে হবে। এটা বলতে বলতে ছেলের ভবিষ্যৎ সম্পর্কে সে চিন্তা করলো। ভবিষ্যৎ সম্পর্কে ছেলেদের মগজটা আসলে খুব দ্রুত বৃদ্ধি পায়, বৃদ্ধি পেতে পেতে আমরা যারা শিশু ছিলাম, এখন বিশ্বে 800 কোটির মতো মানুষ, আমরা 800 কোটির মানুষ। আপনারা দেখবেন কারো প্রতিভা কিন্তু এক নয়, কারো ধর্ম কিন্তু এক নয়,
কারো সার্ভিস কিন্তু এক নয়। এমনকি এই যে হাতের আঙ্গুল আছে, 5টা হাতের আঙ্গুল, 5টা হাতের আঙ্গুলে কারো ফিঙ্গার প্রিন্টের সাথে কারো ফিঙ্গার প্রিন্টের মিলবে না, এমন ভাবে সৃষ্টিকর্তা তৈরি করেছেন। আমি কৃতজ্ঞতা জানাতে চাই তিনি তৈরি করেছেন। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভগবান বুদ্ধকে। সেই 800 কোটি মানুষ যদি আমরা আজকে নিজের আলো ছড়াতে চাই, নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাকে ভালো কাজগুলো করতে হবে। আমাদের দুটো কাজ আমাদের পেছনে পেছনে দৌড়ায়, একটা ভালো আর একটা মন্দ। এই দুটা কাজের মধ্যে যার পাওয়াটা বেশি ভালো হয়। আমি এখানে আরেকটা জিনিস স্মরণ করছি। একটা ধর্মসভায় আমাদের আজকে জন্য বাসকালে বৌদ্ধ সমাজের সভাপতি একটা ধর্ম দেশনা করেছিলেন। আমার খুব হৃদয়ে গম হয়েছে। এখানে আমি ধারণ করেছি যে জ্ঞানদূত আর দেবদূত। যে জ্ঞানদূতকে যে আহ্বান করবে তাকে দমে পাবে, যে দেবদূতকে আহ্বান করবে কুশল কর্ম আছে। খারাপ কিছু বাদ দিয়ে খারাপ সব বিসর্জন করে আমাদের ভালো কাজগুলো ধারণ করতে হবে। মানুষের পেছনে লাগা চলবে না, হিংসা বিদ্বেষ করা চলবে না, পূর্ণ কর্ম করতে হবে। জয় হোক বন্ধুগণ, জয় হোক বুদ্ধ ধর্ম, জয় হোক বুদ্ধের ধর্ম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। সাধু সাধু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক সুব্রাল বড়ুয়া মহোদয়কে। মাননীয় ভিক্ষু সংঘ সম্মানিত সুধী, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের চট্টগ্রামের একজন উদীয়মান তরুণ ব্যক্তিত্ব সাংবাদিক সুবল বড়ুয়াকে আহ্বান করছি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। জয়ত বুদ্ধ শাসন সমৃদ্ধই বাস্তবিক ঐতিহ্যবাহী যদি গ্রামের শত বছরের পুরনো যদি ধর্মরত্ন বিহারে আয়োজিত আজকের এই বর্ষ শাটিকা সংবিধানে পূজনীয় ভিক্ষু সংঘ এবং উপস্থিত আমার মা বোনেরা সবাইকে যথাযথ বন্দনা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে সময়ের স্বল্পতা আছে, সুযোগ যখন পেয়েছি দুইটি কথা বলতেই হয়। আমি বিষয়টা বলছি এভাবেই, আজকে যে পূজনীয় ভিক্ষু সংঘের যে মহামিলন শব্দটা, আমি মহামিলন শব্দটা শুনেছি আমার বন্ধুবর টিটুর কাছ থেকে। এই বিষয়টা অনেক সুখকর, আমাদের সবার জন্য সুখকর। তার মানে নয় আমাদের দায়কদের মধ্যে ভেদাভেদটা থেকেই যাবে। আপনাদের বিষয়টা অবশ্যই আপনাদের দৃষ্টিকোণ দেখবেন। সংঘের সুখকর যখন হবে অবশ্যই আমাদের দায়কদের যে মহামিলন সেটাও প্রয়োজন আছে। এর প্রেক্ষিতে আমি অত্র এই জৈন ধর্মরত্ন বিহার সেবা পরিষদ বর্তমান যেই পূজনীয় আমাদের গ্রাম রক্ষাকারী দেবতা পূজনীয় ধর্মপাল মহাস্তবীর ভান্তের নেতৃত্বে, শঙ্কর বড়ুয়ার নেতৃত্বে আমাদের এই বিহারের যিনি রক্ষক, আমি যাকে বলবো অনুবরুয়া বাবুর নেতৃত্বে যে বিহার সেবা পরিষদ আছে, এটাই সুবর্ণ সুযোগ। আমার এই যে পূর্বপুরুষের এই বিহার আমরা সুরম্য করতে চাই। সুরম্য করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এটা এখন প্রার্থনা করতে হবে আমাদের। বেশি কথা বেশি বলার সুযোগ নেই, এখানে সময়ের স্বল্পতা আছে। আমার এই ক্ষুদ্র বয়সে, আমার এই অল্প বয়সে আমার এই যে পাচন ভঙ্গিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার সঙ্গে দৃষ্টি রাখবেন। জয়ত ব্রত শাসন, জয়ত দুর্বি ধর্মরত্ন বিহার, জয়ত বুদ্ধ শাসন। সাধু সাধু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক সুবল বড়ুয়া মহোদয়কে। এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন চট্টগ্রামের একজন আলোকিত ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বাবু অরবিন্দ বড়ুয়া মহোদয়। আচ্ছা,
দুঃখিত। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাঁশখালী বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক বাবু প্রশান্ত কুমার বড়ুয়া মহোদয়। সংক্ষিপ্ত আকারে 2-3 মিনিটের মধ্যে আপনি আপনার বক্তব্য শেষ করবেন। আমরা মানুষ হিসেবে আমাদের প্রতি মুহূর্তে দুই ধরনের চিন্তার উন্মেষ ঘটে, একটা কুশল, একটা অকুশল। এগুলো প্রতিনিয়তই প্রতি মুহূর্তেই ঘটতে থাকে। এরই মধ্যে আমরা কোন চিত্তকে দমন, কোন চিত্তকে মানে কার্যকর রাখি, এর উপরেই চলে আমাদের জীবন। আমি কার্যকর বলতে দমন করার পর যে চিত্রটা সক্রিয় থাকে ওইটাকেই বোঝাচ্ছি। সুতরাং আমরা যেহেতু মানুষ, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জীব। আমরা এরপরে আমরা বৌদ্ধ ধর্মের অনুসারী। সেই প্রখ্যাত বিজ্ঞানী তথাগত বুদ্ধের দিক নির্দেশনা আমরা মেনে চলি। সেই দিক দিয়ে আমাদের চিন্তা চেতনায় আমাদের দুই রকম চিন্তার মধ্যে কুশল চিন্তায় আমাদেরকে বেশি দাবিত করে। সুতরাং আজকের অনুষ্ঠান কুশল চিন্তার ওই একটি ফসল। এই মূল্যবান অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আপনাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের এই অহংকার বাঁশখালীর সংগ্রাম বিক্ষু মহাসভার সঙ্গে উপসংগ্রাস প্রমুখ অনুত্তর বন্ধুত্বের উপসঙ্গ এবং সম্মানিত শিবিরে এখানে বেশি কথা বলার সুযোগ নেই, অনুভূতি প্রকাশ। আমার অনুভূতি এইটাই যে এই মুহূর্তে আমি খুবই উৎফুল্লিত, আনন্দিত। আমি কুশল চিত্তের প্রবাহে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে এটা মহান সংগদান। সঙ্গের দৃশ্যে গানের মধ্যে অন্ন, গান, বস্তু ইত্যাদি আমরা সর্বপ্রকার সামগ্রীগুলো অনুত্তর বন্ধুত্বের সামনে এসে গান করতে পারছি, যার ফল অপরিণীয়। সুতরাং এই শুভ কাজে এই মুহূর্তে আবারও সবার যে কাছে বারবার এরকম কাজ করা শুভ যে চেতনাম দৌড় এই কামনা করে এবং আমাদের জন্মজাত আজ থেকে 100 বছর আগে থেকে আজ পর্যন্ত যে মহামনীষীগণ, যে ভিক্ষুগণ গ্রহণ করেছেন, নির্বাচিত হয়েছেন, তাদের সরকার প্রতি বিনম্র বন্দনা শ্রদ্ধা রেখে আমার সংক্ষিপ্ত যে বক্তব্য শেষ করছি। সক্রিয় সরকার সুবিধা সাধু ধন্যবাদ শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া। এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন চট্টগ্রামের একজন আলোকিত ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বাবু অরবিন্দ বড়ুয়া মহোদয়। ওনাকে আহ্বান করছি এই পর্যায়ে স্মৃতিচারণে অংশগ্রহণ করার জন্য। এরপরেই প্রস্তুত থাকবেন বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া। নমঃবুদ্ধানং নমঃবুদ্ধিয়া নমো বিমুক্তানং নমো বিমুক্তিয়া। অতি বুদ্ধগণকে নমস্কার করতে, যারা বিমুক্ত হয়েছেন অর্থাৎ তাদেরকেও নমস্কার এবং বিমুক্তি কামী যারা আছেন সবাইকে নমস্কার। আজকে এই পুণ্যানুষ্ঠানে উপস্থিত সংঘ প্রধান এবং ভিক্ষু সভাপতি ভিক্ষু সংঘ তাদেরকে সত্যত্ব বন্দনা জানাচ্ছে। উপস্থিত এখানে যারা আছেন বয়োজ্যেষ্ঠ আমার তাদেরকে প্রণাম, এবং যারা আমার ছোট তাদেরকে আমার আশীর্বাদ জানাচ্ছি। আমি প্রথমে না করেছিলাম, বলবো না, কারণ আমি জরাব্যাধিতে আক্রান্ত বিভিন্ন কারণে। আমি সাধারণত বিভিন্ন সভায় যাই না, দূরে থাকি আমার ব্যক্তিগত কারণে। আহ্বান করেছেন
আমি না করেছি, পরে চিন্তা করলাম এটা আমাদের ঠিক হয়নি, বাচ্চার আহ্বানকে উপেক্ষা করা। এই জন্য আমি দাঁড়িয়েছি। আমি তো এখনো বেঁচে আছি, এই কথাটুকু আপনাদেরকে জানানোর জন্য, আমাকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাকে আমার অপরাধ ক্ষমা করবেন আপনারা, কারণ আপনাদের সাথে আমি উপস্থিত থাকতে পারি না। যাই হোক, আজ এই অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি। কয়েকদিন আগে জনগণ বার্তার আহ্বান দিতে এই অনুষ্ঠান অনুসারে তাই মনে মনে প্রস্তুতি নিই এবং সবার সাথে দেখা হবে, বার্তাদের সাথে বেশ করে বাসকারী কৃষকদের সাথে অনেকদিন ধরে তাদের আশীর্বাদ দেওয়ানোর সুযোগ নয় আলোচনা যায় কি এটাই সম্ভব হবে বললাম। গত পরশুই আসছি বাড়ি, অথচ বার্তারাও উপবিষ্ট গিয়ে অনুষ্ঠান আগে আর এই তারা আসলে অনুষ্ঠানের পরে এবং উদ্বোধনী বক্তব্যের সময় আসছি। যাই হোক, আগে তারা তাদের উদ্দেশ্যে সংবিধান উপসর্গিক সংবিধান হোক তার এদের স্মৃতির উদ্দেশ্যে যেগুলো তো দিয়েছেন, যেগুলো তো বন্ধনের তারা বলছেন যারা যারা এই বৃহৎ মৃত্যুবরণ মানে উদ্যোগ হিসাবে জ্ঞান কত জ্ঞান আছে বৃহত্তরান্তে জ্ঞান বানতে, তারপরে সংরক্ষিত বানতে, বুদ্ধপ্রিয় বুদ্ধ তত্ত্ব বানতে, ইতারা সান্নিধ্যে আর এই এবং ইতারা আশীর্বাদ পুষ্ট ইতারা তারা বহু প্রকার উপকৃত হইলেন। সুতরাং ইতারা প্রতি শ্রদ্ধা জানায়, কৃতজ্ঞতা জানায়, তাদের উপকার স্বীকার করি। আর একটা কথা, আজকে কিন্তু 15 ভাদ্র সম্ভবত 15 ভাদ্র আর তাদের মৃত্যুবার্ষিকী। ভাদ্র মাসে আর বাড়ির মধ্যে সাইকেল মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হয়। তো আজকে অনুষ্ঠান হয় তো 12 তারিখ গিয়ে আমার মৃত্যুবার্ষিকী, 15 তারিখ আর দাদির মৃত্যুবার্ষিকী বাবার দুজনা। তারপরে 27 তারিখ 26 তারিখ সম্ভবত ওই লক্ষ্মীচরণ বড়ুয়া আর দাদা বাবার বাবা আর কি পিতামহ। আর পরের দিন 27 তারিখ বাস্তবের সংঘ রায়নবাগ মৃত্যুবার্ষিকী। এই নানা তার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গাতে হয়ে যেতে বাড়ি হবে। তো একই দিনে দুই জায়গাতেই একসাথে করিবার সুযোগ হয় না, তো বিভিন্ন কারণে পিতারা প্রতি শ্রদ্ধা জানায়, তার প্রতি কৃতজ্ঞতা উপকার স্বীকার করি এবং ওনার আশীর্বাদ কামনা করি, বান্ধবদের আশীর্বাদ কামনা করি আর প্রতি আর বক্তব্য শেষ করি। ধন্যবাদ। সাধু সাধু, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং মহান ভিক্ষু সংঘের পক্ষ থেকে আশীর্বাদ প্রদান করছি বাবু অরবিন্দ মহোদয়কে। মাননীয় ভিক্ষু সংঘের সম্মানিত সুধী, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অবশ্যপ্রাপ্ত কৃষি কর্মকর্তা বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া মহোদয়। সময় অধিক হয়ে গেছে, সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য উপস্থাপন করবেন। জলদি ধর্মরত্ন বিহারে সকল গায়ক গায়িকা এবং উপাসক উপাসিকা কর্তৃক আয়োজিত এবং জলদিধর বান্তর বিহারের সেরা পরিষদ সহ আয়োজিত
এই প্রশাসনিক প্রশাসনিক সংগঠন সংগঠনের বস্তু আমাদের গ্রাম্যজাত উপসংহার তদন্ত সাধন প্রিয় মহাতর মহোদয় সহ অনন্তর পূর্ণোত্তর বিশ্বসংঘ সম্মানিত সচিববৃন্দ, বর্ষাঘাতী এবং উপসক বর্ষা মাস এবং উপসক এই দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত, অর্থাৎ একই সূত্রে গাথা বর্ষা মাস আর উপসক।